আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আর সেই সাথে সবাইকে ইএসপি ক্লাসে স্বাগত। আজকে আমাদের টপিকস হচ্ছে কিভাবে আমরা নতুন শব্দ তৈরি করব। তবে আজকে একটু ভিন্নতর স্ট্র্যাটেজি রয়েছে, কৌশল রয়েছে। সেটা হচ্ছে দুটো শব্দ থেকে আমরা একটা শব্দে পরিণত করব এবং একটা শব্দ থেকে দুটো শব্দে পরিণত করব। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেপারেট ভাবে আমরা দেখিয়ে দিব যে কমন শব্দ, অর্থাৎ দুটো শব্দের ভিতরে একটা শব্দ লুকায়িত আছে, অর্থাৎ একটা শব্দের ভিতরে দুটো শব্দ লুকায়িত আছে। এইভাবে আমরা ভেঙে ভেঙে বিষয়টা আজকে আমরা জানবো। তো এইভাবে আমাদের শব্দের ইয়েটা বাড়বে, প্রকারটা বেড়ে যাবে। একটা শব্দ থেকে দুটো শব্দ বের হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি, আমরা সবসময় এই ওয়ার্ডগুলো ইউজ করি, বলি, কিন্তু এই ওয়ার্ডটার ভিতরে একটা শব্দের ভিতরে দুটো শব্দ লুকিয়ে আছে, অথবা দুটো শব্দ দিয়ে যে একটা শব্দ রূপান্তর করা যায়, নতুন শব্দ তৈরি করা যায়, সেটা কিন্তু আমরা অনেকে জানি না। আজকে আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করব। চলুন, যেমন আমরা কিছু শব্দ দিয়ে শুরু করতে পারি। কমন একটা শব্দ, যেমন হ্যান্ডসাম। হ্যান্ডসাম, এই হ্যান্ডসাম শব্দের অর্থ হলো যায় সুদর্শন। সুদর্শন, হ্যান্ডসাম শব্দের অর্থ হলো সুদর্শন। কিন্তু আমরা জানি না যে এই শব্দটা ভিতরে যে দুটো শব্দ লুকায়িত আছে। একটা হচ্ছে যেমন হ্যান্ড অর্থ হচ্ছে হাত, আর সাম শব্দের অর্থ হচ্ছে কিছু। কিছু, এই যে একটা শব্দের ভিতরে যে দুটো শব্দ পেলাম, এই দুটো শব্দ থেকে আবার একটা শব্দ পেলাম, এটা হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ শব্দের প্রকার বেড়ে গেছে। অর্থাৎ একটা শব্দ থেকে দুটো শব্দ বেড়ে গেল। তো এটা যদি আমি আলাদা আলাদা করি তাহলে এটা শব্দটা বেড়ে যাবে। কিন্তু এই দুটো ওয়ার্ডকে যে একটা শব্দ রূপান্তর করলো, যে এই ওয়ার্ডটা হবে, এটা অনেক সময় মাথায় আসে না। যেমন এখানে আছে এগ, ই ডাবল জি, এগ। এগ অর্থ কি? ডিম। ডিম। আরেকটা যেমন এ ডাবল ফি এল ই, আপেল। আপেল অর্থ কি? আমরা জানি সবাই, আপেল। এই দুটো শব্দকে যখন একটা করব, ই ডাবল জি, ই ডাবল জি এ ফি, এ ডাবল ফি এল এ, এগ এফল। এগ এফল শব্দ অর্থ হচ্ছে বেগুন। আমরা এটা জানি না, বেগুন। এই যে এই আলাদাভাবে করলে অর্থ ভিন্ন, আবার দুটো শব্দকে যখন আমি একটা শব্দ রূপান্তরিত করব তখনও কিন্তু শব্দটা ভিন্ন। এইভাবে কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করা যায়। চলো আমরা এরপরে আরো কিছু ওয়ার্ড দেখি। এরপরে দেখতে পারি যেমন এল এ ডি ওয়াই অ্যাপোস্ট্রোফিস এস, লেডিস। লেডিস শব্দটা হচ্ছে মেয়ে অথবা মহিলা, মেয়ে অথবা মহিলা। তো এটা আরেকটা ওয়ার্ড লিখে, যেমন ফিঙ্গার, এফ আই এন জি ই আর। ফিঙ্গার শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল। আঙ্গুল। তো এই দুটো শব্দকে যখন আমি একটা শব্দ রূপান্তরিত করবো তখন হবে লেডিস ফিঙ্গার, এল এ ডি ওয়াই অ্যাপোস্ট্রোফিস এস, লেডিস, এফ আই এন জি ই আর। লেডিস ফিঙ্গার শব্দের অর্থ হচ্ছে কি? ঢেঁড়স। ঢেঁড়স। এই ওয়ার্ডটা তাহলে অর্থ ভিন্ন হয়ে গেল। লেডিস শব্দটা আলাদা অর্থ হচ্ছে মেয়ে অথবা মহিলা, ফিঙ্গার শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল। আর এই দুটো ওয়ার্ডকে যখন আমি একটা শব্দে পরিণত করব, একটা ওয়ার্ডে পরিণত করব, তখন হবে ঢেঁড়স। তো এরপর আমরা আরেকটা ওয়ার্ড দিতে পারি, যেমন দিতে পারি উইথ। উইথ শব্দের অর্থ হচ্ছে দিয়ে বা সাথে, সাথে বা সঙ্গে, একই কথা। তারপর এখানে দিতে পারি স্ট্যান্ড। স্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। দাঁড়ানো। এই দুটো শব্দকে আমি একটা শব্দে পরিণত করি, যেমন উইথ এ স্ট্যান্ড। উইথ এ স্ট্যান্ড একটা শব্দে, তখন অর্থ হয়ে যাবে প্রতিরোধ করা। প্রতিরোধ করা। সম্পূর্ণ ভিন্ন একটি ওয়ার্ড, সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ। তাহলে উইথ শব্দের অর্থ সাথে, সঙ্গে বা দিয়ে, একই কথা।
আর স্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। তাই এই দুটো শব্দের আলাদা ওয়ার্ড থেকে একটা শব্দ পরিণত করার পরে অর্থটা কি হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। এইটা হচ্ছে শব্দের পরিধি বাড়ানো নিজের ভিতরে একটা প্রক্রিয়া। যেমন আরো কিছু দিতে পারে স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড। স্ট্যান্ড শব্দটা আমি একটু আগে বললাম দাঁড়ানো, দাঁড়ানো। আবার আরেকটি শব্দ দেওয়া যায় যেমন ইন মানে ভিতরে। এই দুটো শব্দকে একটা শব্দ পরিণত করব। দেখো স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড ইন, তাহলে শব্দটা একটা হয়ে গেল, আবার অর্থটা কি হয়ে গেল, ভিন্ন। যেমন প্রতিনিধি, প্রতিনিধি অর্থটা সম্পূর্ণ কি হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। এরপর আরেকটা উদাহরণ দিই। যেমন এখানে আছে ওয়ার্ড, WORD, ওয়ার্ড। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ, শব্দ। আর আরেকটা ওয়ার্ড PLAY, প্লে। প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা, খেলা। যদি ভার্ব হয় তাহলে খেলা করা হবে। তো এই দুটো শব্দকে আমি একটা শব্দে পরিণত করি। যেমন ওয়ার্ড প্লে, ওয়ার্ড প্লে অর্থ হবে কি, বুদ্ধি, বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত। তাহলে সম্পূর্ণ আলাদা ওয়ার্ড হয়ে গেছে, আলাদা অর্থ হয়ে গেছে। কিন্তু যখন আমি আলাদা আলাদা ভাবে সেপারেট করব একটা ওয়ার্ডকে ভেঙে, তখন অর্থ হবে এটা। চিন্তা করে দেখো, এইভাবে কিন্তু শব্দের সংখ্যা বাড়াতে পারবে, নিজের শব্দের ভান্ডার বাড়াতে পারবে নিজের ভিতরে। আরো কিছু ওয়ার্ড আমরা আলোচনা করি। এরপর দিতে পারি যেমন ওয়ার্ক। ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ, কাজ। আর এরপর দিতে পারি শপ, SHOP, শপ। শপ মানে দোকান, দোকান। তো এই দুটো শব্দকে আমি একটা শব্দ পরিণত করলাম। যেমন ওয়ার্কশপ। ওয়ার্কশপ শব্দের অর্থ কি, কারখানা, কারখানা। সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এরপর আরেকটি ওয়ার্ড দিতে পারি SPAR। স্পার শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ, মানে কাষ্ঠখণ্ড আর কি, অনেক বড় কাঠের খণ্ডটাকে দীর্ঘ কাষ্ঠখণ্ড বলে। তারপর অর্থটা হচ্ছে তোমার দীর্ঘ কাষ্ঠখণ্ড। এরপর আরেকটা ওয়ার্ড দিতে পারি যেমন রো। রো শব্দের অর্থ হচ্ছে সারি বা শ্রেণীও বলতে পারবে, সমস্যা নেই। এই স্পার র, এটাকে আমি একটা শব্দে পরিণত করবো SPARROW, স্পারো। স্পারো শব্দের অর্থ পুরোটা অর্থ হচ্ছে চড়ুই পাখি, চড়ুই পাখি। তাহলে আলাদা কি হয়ে গেল, অর্থ হয়ে গেল। কিন্তু যখন আমি ছোট ছোট আকারে শব্দ তৈরি করলাম তখন আলাদা আলাদা অর্থ, আর যখন একটাতে রূপান্তর করলাম তখন আরেকটা অর্থ। এইভাবে কিন্তু শব্দের ভান্ডার কি করা যায়, বাড়ানো যায় নিজের ভিতরে। যেমন আরো কিছু ওয়ার্ড TEN, 10 শব্দের অর্থ আমরা জানি কি, সংখ্যায় 10। এরপর আরেকটা ওয়ার্ড দিতে পারি ANT, আন্ট। আন্ট শব্দের হচ্ছে পিঁপড়া, পিঁপড়া। তো এই শব্দ দুটোকে যেমন টেন্যান্ট, TENANT, টেন্যান্ট। টেন্যান্ট শব্দ হচ্ছে প্রজা, সম্পূর্ণ আলাদা ওয়ার্ড। এরপর আরেকটা দিতে পারি যেমন হি, কমন একটি ওয়ার্ড। হি অর্থ কি, সে, সে। এরপর আরেকটা দিতে পারি ART, আর্ট। আর্ট শব্দের অর্থ কি, শিল্পকর্ম বা কৌশল, শিল্পকর্ম দি, শিল্পকর্ম, আর্ট। এই দুটোকে একটাতে করো। যেমন HEART, তাহলে অন্তর হয়ে গেল। হার্ট, হার্ট মানে অন্তর, অন্তর বা হৃদয়। আমরা যেটাকে বলি হিয়া মানে মন আর কি, এটাকে বলা হয়। এরপর আরেকটা ওয়ার্ড দেখা যায় যেমন OUT, আউট। আউট মানে বাহির বা বাহিরে। আরেকটি ওয়ার্ড দেওয়া যায় এটার সাথে, যেমন
CAST, কাস্ট। কাস্ট মানে নিক্ষেপ করা বা ফেলে দেওয়া, নিক্ষেপ। নিক্ষেপ, কাস্ট মানে নিক্ষেপ। তো এই দুটো ওয়ার্ডকে আমি একটা শব্দ পরিণত করি, যেমন OUT, আউটকাস্ট, আউট CAST, কাস্ট, আউটকাস্ট, একটা শব্দ পরিণত করলাম। এখন অর্থ হয়ে গেল সমাজচ্যুত, অর্থাৎ সমাজ থেকে বের করে দেওয়া। সমাজচ্যুত, সমাজ থেকে বের করে দিলে সেটাকে বলে সমাজচ্যুত বলে। তো এই ইংরেজিটা হচ্ছে আউটকাস্ট। দুটো ওয়ার্ডকে আমি একটা শব্দে রূপান্তরিত করলাম। এরপর আরো কয়েকটি ওয়ার্ড দেখি, যেমন ব্লক, BLOCK, ব্লক। ব্লক শব্দের অর্থ হচ্ছে মানে কাঠের খোদাই, এটাকে ব্লক বলা হয়। কাঠের খোদাই। এরপর যেমন হেড, HEAD, হেড। হেড শব্দের অর্থ আমরা সবাই জানি মাথা। এই দুটো ওয়ার্ডকে আমি একটা শব্দে রূপান্তরিত, যেমন ব্লক হেড, BLOCK, ব্লক, HEAD, হেড, ব্লক হেড। ব্লক হেড শব্দের একটা অর্থ হচ্ছে কি নির্বোধ ব্যক্তি, নির্বোধ, নির্বোধ ব্যক্তি, সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ। যেমন এরপর দিতে পারি আর্থ, দিতে পারি EEARTH, আর্থ আমরা সবাই জানি পৃথিবী, পৃথিবী। আর একটি ওয়ার্ড দিতে পারি যেমন ওয়ার্ম, WORM, ওয়ার্ম। ওয়ার্ম শব্দের অর্থ হচ্ছে ফোকা, পোকা। দুটো শব্দকে আমি কি করলাম একটা শব্দে পরিণত করলাম, যেমন EARTHWORM, ওয়ার্ম। তাহলে কি হয়েছে আর্থ ওয়ার্ম। আর্থ ওয়ার্ম শব্দের অর্থ কি আর্থ ওয়ার্ম শব্দের অর্থ হচ্ছে কেঁচো, কেঁচো। ঠিক আছে, সম্পূর্ণ ভিন্ন একটি ওয়ার্ড আমরা কি করলাম পেয়ে গেলাম। এরপর আরেকটি ওয়ার্ড দেখাতে পারি, যেমন RED, রেড। রেড শব্দের তো লাল, এটা সবাই জানি, রেড তো লাল। এরপর আরেকটা শব্দ যেমন ACT, অ্যাক্ট। অ্যাক্ট মানে কাজ, কাজ। এই দুটো শব্দকে আমি একটা শব্দে রূপান্তরিত করব, যেমন রেড, রেড অ্যাক্ট, রেড অ্যাক্ট। এই রেড অ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে সম্পাদক, সম্পাদক। রেড অ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে সম্পাদক, সম্পূর্ণ একটি আলাদা অর্থে রূপান্তরিত হলো, আর শব্দটাই কি আলাদা একটি শব্দে রূপান্তরিত হলো। এরপর আরেকটি দেখাচ্ছি, যেমন কমন একটি শব্দ, যেমন WORK, ওয়ার্ক। এটা আগে একটু দেখালাম। ওয়ার্ক, ওয়ার্ক শব্দ হচ্ছে কাজ, কাজ। আর আরেকটি ওয়ার্ড দেখালাম OUT, আউট। আউট মানে বাহিরে, বাহিরে। তো পুরো শব্দটাকে আমি একটা শব্দে রূপান্তরিত করব, যেমন WORK, ওয়ার্ক, OUT, আউট। ওয়ার্ক আউট শব্দের অর্থ কি পুরোটাকে একটা করলে সেটা সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা বা শেষ করা, শেষ করা। সম্পূর্ণ একটি আলাদা একটি কি ওয়ার্ড পেয়ে গেলাম, অর্থ পেয়ে গেলাম। কিন্তু ভেঙে ভেঙে যখন আমি করব তখন ওয়ার্ডও ভিন্ন হবে, প্লাস অর্থ কি হবে ভিন্ন হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এরপর আরেকটি ওয়ার্ড দেখাতে পারি, যেমন এখানে লিখলাম ওয়াচ, WATCH, ওয়াচ। ওয়াচ শব্দের হচ্ছে দেখা, দেখা। এরপরে লিখলাম MAN, ম্যান। ম্যান শব্দ হচ্ছে মানুষ, মানুষ। তো এই দুটো শব্দকে আমি কি করবো একটা শব্দ পরিণত করবো, যেমন WATCH, ওয়াচ, MAN, ওয়াচম্যান। ওয়াচম্যান শব্দের অর্থ হচ্ছে কি পাহারাদার, পাহারাদার। সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল মানে সম্পূর্ণ আলাদা একটা কি হয়ে গেল শব্দ হয়ে গেল, প্লাস অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেল। এইভাবে আমরা অনেক শত শত ওয়ার্ড, হাজার হাজার ওয়ার্ড আমরা নিজের মধ্যে কি করতে পারি
একটা থেকে দুটো আবার দুটো থেকে একটা শব্দ পরিণত করে নিজেদের মধ্যে শব্দের ভান্ডার তৈরি করতে পারি, নিজেদের মধ্যে শব্দের স্টক তৈরি করতে পারি। এইভাবে আমরা মূলত শব্দ তৈরি করব। যে কোনো জায়গায় আমরা যে কোনো কিছু লিখতে যাতে করে আমরা শব্দ ক্রিয়েটের ক্ষেত্রে বা নতুন শব্দ উদ্ভাবনের ক্ষেত্রে যাতে করে আমরা হেজিটেশনের মধ্যে না পড়ি, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। অনেক সময় অনেক শব্দ আমরা ইংরেজিতে বলি, অনেক কিছুর নাম আমরা ইংরেজিতে বলি, আমরা জানি না যে আসলে এটার অর্থ এটা বা এটার মধ্যে এই বিষয়টা লুকায়িত আছে, আমরা এগুলো খেয়াল করি না বা জানি না। তা আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আগামী তার একটি টপিক্সের উপর আমরা আলোচনা করব। সেই পর্যন্তই ভালো থেকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।